অনেক দিন ধরেই ইচ্ছা ছিল দুই মাকে নিয়ে একবার বাবার কাছ থেকে ঘুরে আসব। অবশেষে আজকে বাবার কৃপায় আমি, আমার মা, আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি সবাই মিলে চলে এসেছি বাবা বুড়োরাজের মন্দিরে একটু পুজো দেওয়ার জন্য। তো সাত সকালে উঠে আমরা স্নান করে নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরেই আমরাও রওনা দিয়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এই দাদার কাছ থেকে আমরা 3টে ডালা কিনে নিলাম পুজো দেবো বলে। আর এসে দেখি অসম্ভব ভিড়। আজকে হয়তো অন্য কিছু ব্যাপার ছিল, নয়তো এত ভিড় তো আমি এর আগে কখনো দেখিনি এখানে। যাই হোক, তো আমরা পুজো কিনে নেওয়ার পরে আমি এইখানে এই যেগুলো বসেছে দোকানগুলো একটু দেখতে দেখতেই আসছিলাম। তারপর দেখলাম এই দিদি হয়তো কোনো মানত করেছিল তাই দণ্ডি কাটছে। আর শুধু এই দিদি নয়, আজকে অনেকজনকেই দেখলাম এইভাবে দণ্ডি কাটছে। তাই ভাবছি মানুষের কত ভক্তি, কত শ্রদ্ধা, আর ঈশ্বর আছেন অবশ্যই, না হলে মনের ইচ্ছাটা পূরণ হয়েছে তবেই না ইনি এসেছেন দণ্ডিটা দিতে। যাই হোক, এই হচ্ছে পুজোর লাইন। তো মায়েরা দাঁড়িয়েছে লাইনে, আর আমি ভাবলাম তোমাদেরকে দেখাই যে কি হারে লাইন পড়ছে। দেখো, দাঁড়ানোর সাথে সাথেই 5জন আরও দাঁড়িয়ে গেছে। আজকে জানো অনেক কটা কিন্তু বলিও পড়েছে। তো আমি এই বলি দেখতে একদমই পারি না, তো এই জাস্ট এইভাবে নিয়ে যাচ্ছিলো, আমি এটারই একটা ক্লিপ নিয়েছি। নয়তো অন্যদিকে ঢাক বাজিয়ে কাসর বাজিয়ে বলি হচ্ছিল। আর এই হচ্ছে বাবার মন্দিরের কাছে আমরা চলেই এসেছি। সদর দরজা ছিল ওইটা, আর এই গাছের এখানে ঢেলা বাঁধা হয় মানত পূরণের জন্য। দেখেছো কত ভিড়! আমি তো মন্দিরে আজকে ঢুকতেই নি, কারণ এই ভিড়ের মধ্যে প্রবেশ করা অসম্ভব ব্যাপার। তাই আমি মন্দিরটাই প্রদক্ষিণ করে বাবার কাছে আমার মনের ইচ্ছা প্রকাশ করেছি, আর মায়েরা ভেতরে গিয়ে পুজো দিয়ে এসেছে। তো যাই হোক, আজকে পুজো দিয়ে অতটাও পোষায়নি, কারণ এত ভিড়ের মধ্যে পুরোহিতরাও সেই ভালোভাবে কোনো পুজো অর্চনা করেনি। যাই হোক, এইখানে আমি শেষে ঠাকুরের উদ্দেশ্যে ধূপ দেখালাম, একটা বাতি দিলাম, আর এরপরে আমরা জল খেলাম, চা খেলাম, কারণ আমরা সকাল থেকে নির্জলা উপোস ছিলাম। তো শান্তি জলটা খাওয়ার পর বা চান জলটা খাওয়ার পরে আমরা বেরিয়ে একটুখানি চা খেলাম। চা খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়ি এসে তো রান্নাবান্নাও করতে হবে, তাই নয় কি? যাই হোক, সব মিলে দিনটা বেশ ভালোই কাটলো। একটা বেশ গেট টুগেদার করে একটু বেড়ানোও হলো। যাই হোক, পরে আবার দেখা হবে, আবার কথা হবে।